শারদীয় শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য অনেক আনন্দের একটি দিন। আজকে অষ্টমী। তো আপনাদের আনন্দের দিনে আপনাদের সাথে দেখা করতে এসেছি। আর আমার আব্বা লেচু ভাইয়ের সাথে আপনারা অনেকেই ছিলেন। উনি এমপি থাকা অবস্থায় না অবশ্য সবসময় সবার সাথে সমানভাবে মিশেছেন এবং মসজিদ মাদ্রাসার পাশাপাশি উনি মন্দিরেও কিন্তু দান করেছেন। নিচেতে সব সব ধর্ম সম্প্রদায় সব ধরনের মানুষ মিলেমিশে আমাদের এলাকায় একসাথে থাকুক। এবং আমরাও কিন্তু ছোটবেলায় খুব বড় হয়েছি স্কুলে। আমাদের সহপাঠীদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের বাচ্চারা ছিল। আমি ওরকম একটা সুন্দর পরিবেশ চাই আমাদের আগামী বাংলাদেশের ছোট বাচ্চাদের জন্য, যেখানে কারো মনে ধর্ম নিয়ে কোনো ডিবেট না হয়। আমরা ওরকম একটা বাংলাদেশ দেখতে চাই। আর আমরা আপনাদের যে আজকে যে দুর্গাপূজার যেটা, এটা তো মহিষাসুরকে বধ করার জন্য যে গল্পটা, যেটা আমরা আব্বা বলতেন ছোটবেলায়, যে আমরা আব্বা বিভিন্ন ধর্মের যে ধর্মীয় ইতিহাস এখানে অনেক পড়তেন এবং ছোটবেলা আমাদের বলতেন মহিষাসুরকে বধ করার জন্য, যেহেতু ওটা এরকম ছিল যে কোনো দেবতার মাধ্যমে ওর বধ হবে না, তখন কি দেবী ইয়ে করা হয় এবং আবির্ভাব হয় এবং দেবীকে শক্তিশালী করার জন্য 10 হাত সবার শক্তিতে দেওয়া হয়। তো এটার গল্প আমাদের আমার আব্বা সবসময় বলতেন, আমরা এরকম জানি। এবং এতটাই আমার আব্বার সব ধর্ম নিয়ে সমান একটা চিন্তা ভাবনা ছিল। এবং আমি উনার মেয়ে, আমি চাবো প্লেট 6 থেকে আমি যদি আসতে পারি আপনাদের প্রতিনিধি হয়ে, আমার সময় ধর্মীয় সম্প্রীতি থাকবে। কারো যাতে ধর্মের কারণে মনে না হয় যে আমি একটু দুর্বল বা আমি একটু কোণঠাসা বা আমাকে কেউ ক্ষমতা দেখে দাবিয়ে রাখতে পারে। আমরা ওরকম বাংলাদেশ চাই না। আমরা একটা সম্প্রীতিমূলক সমৃদ্ধির বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা নাগরিকের, যেটা আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ, জাতীয়তাবাদ হচ্ছে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশ তাদের সমান অধিকার। তো আমি আপনাদের আনন্দের দিনে আপনাদের বেশি রাজনৈতিক বক্তব্য দিব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রার্থনা করার সময় আমার কথা মনে রাখবেন, আমার আব্বাকে তো আপনারা সবাই চেনেন, যাতে আমি আসতে পারি আপনাদের পাশে থাকতে পারি।